আসসালামু আলাইকুম। ফুলপুরি স্কুলের পাশে বিল্ডিং টায়ার দিলাম, কমপ্লিট। এটা ডিশ লাইনের জন্য। এখানে মেন লাইন সরাসরি জমা হয়েছে, এখান থেকে মিটারের লাইন ধরে নিচ্ছে। এখান থেকে চলে গেছে ডিশ সেখানটা, আর এটা হলো গ্যারেজ রুম। গ্যারেজ রুমের দিকে আমি স্পট লাইট দিছি, স্পট বক্স। গ্যারেজ পঞ্চায়েত সামনে তোদের স্পট লাইট দিছি, ক্যানিশ বের হয়ে থাকবে। লাইট কালারিং লাইট দিলে সুন্দর লাগবে, এই জন্য লাইটিং দেওয়া হয়েছে। চন্দন স্পট লাইট দিলে বানতেছে। কি অবস্থা চন্দন? এখানে একটা বেলকনি আছে। প্রত্যেকটা যেদিকে ওয়াল হবে ওদিকে আমরা লাইন নামে দিছি, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ওয়ালের যে রুমের ওয়াল যেদিকে থাকবে ওর ভিতরেই ফেলাইছে প্রত্যেকটাই। এটাই হলো টিভির ডিশ লাইন। এখান থেকে মেন লাইন চলে গেছে ফ্যান বক্সের থেকে ডিবির। এটা ডিবি। কিচেন, এটা একটা রুম। ফ্যান হুইকের থেকে ফ্যান বক্সের থেকে ডিবি চলে গেছে দুইটা ইউনিট দুই পাশে। এটা হলো 1800 স্কোয়ার ফিট বিল্ডিংটা। এখানে দুইটা ইউনিট করা হয়েছে নিচতলা। এটা ডিবির লাইন, ডিবির থেকে চলে গেছে সব জায়গায়। এটা হলো ডাইনিং। এটা আমরা সিঁড়ির জন্য দিয়েছি। এটা হলো কিচেন। কিচেন থেকে একটা মেন লাইন চলে গেছে ডিবিতে। এখানে ডিবি বক্স চলে আর কি। এটা একটা রুম, অ্যাটাচ টয়লেট আছে। এটা এখান থেকে বড় রুম। এটা এখানে বেলকনি এবং টয়লেট হবে। এই পাশেও টিভি লাইনের জন্য, ডিশের জন্য অথবা নেটের জন্য দেওয়া আছে কনসেপ্ট। রাউন্ড
থ্রি রাউন্ড ঘুরে নিছি ওই পাশের লাইন এই পাশে নিয়ে আসার জন্য, অথবা এই পাশের লাইন ওই পাশে নিয়ে যাওয়ার জন্য লাইন আমরা সাইড দিয়ে রাখছি, যেন সহজেই এই পাশের লাইন ওই পাশে নেওয়া যায়। আমরা রোল পাইপ ইউজ করছি, কোনো ব্যান্ড ইউজ করিনি এখানে, এটাই রোল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।